Okay, so hi everyone. Welcome to my China vlog series. I have so many things to share and I don't know where to start. দীর্ঘ 2 ঘন্টা জার্নির পর আমরা ফাইনালি সাংহাই চায়নাতে পৌঁছে গেলাম এন্ড ফ্লাইটে আইসক্রিম খাওয়াটা হাইলাইট ছিল। ট্যাক্সি নিয়ে সোজা হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, বাট গেস হোয়াট, আমরা ভুল অ্যাড্রেসে চলে যাই। বিকজ চাইনিজে একটা অ্যাড্রেস, ইংলিশে একটা অ্যাড্রেস, এন্ড 2বার ট্যাক্সি চেঞ্জ করার পর আমরা ফাইনালি হোটেলে পৌঁছাই। এরপর আমরা ফ্রেশ হয়ে বান্ডের দিকে চলে যাই। তো এটা আমাদের ফার্স্ট বাস ছিল চায়নাতে অ্যান্ড ভাড়া ছিল মাত্র 2 RMB। ভাই আমি পুরো শক, এত বড় বড় বিল্ডিং, এত বড় শহরে মাত্র 2 RMB ভাড়া। তারপর আমি বান্ডের এরিয়াতে ঢুকতেই আমি অবাক, পুরো ওয়াও, এত এত সুন্দর, আনরিয়েল ভাই, এত এত জাইগান্টিক বিল্ডিং, এত সুন্দর লাইটিং, ও মাই গড। আমি অলরেডি এখনো ওভার রিয়াক্ট করতেছি ভাই। এখন আসছে হচ্ছে আমার ফা মোমেন্ট। আমি জানি না কোন দুঃখে আমি এত এক্সাইটমেন্টের ঠেলায় হচ্ছে যে ফটোগ্রাফার দিয়ে ছবি তুলছি। 100 RMB দিছি ভাই 4টা ছবির জন্য, আর এত বাজে ছবি, মাই গড। তার চাইতে তো আমার ফোনই আরো ভালো ছবি তুলছে ভাই। এই যে আমরা গার্লস ট্রিপে আসছি। No, thank you. No, thank you. Hello. Ni hao ma. Everyone is fluent in Chinese. খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এরপর হাঁটতে হাঁটতে হচ্ছে যে বান্ডের পাশেই এই বিল্ডিং গুলো দেখতে গিয়েছিলাম। এত সুন্দর, লেখা ছিল ব্যাংক, বাট আই এম নট শিওর যে ব্যাংক নাকি মিউজিয়াম। ভাই এত সুন্দর ব্যাংক হয় আবার এত সুন্দর বিল্ডিং। ডিনার করতে গিয়েছিলাম সেই ফেমাস ক্র্যাব নুডল খাওয়ার জন্য, বাট ক্র্যাব নুডল ছাড়া বাকি সব যা অর্ডার করছি সবই ট্র্যাশ ছিল। অ্যান্ড আমরা জানি না, আমরা খাবার নিয়ে খুবই স্ট্রাগল করেছি। মেবি আমাদের টেস্ট বাট ডিফারেন্ট, বাট আমরা খাবার নিয়ে অনেক প্যারা। তারপর আমরা সেই ফেমাস ইনস ক্লাবে যাই, একটু নাচানাচি করে হচ্ছে যে হোটেলে চলে যাই, বিকজ নেক্সট ডেতে আমাদের বিগ প্ল্যান ছিল। পরের দিন হচ্ছে যে আমরা আমাদের হোটেলের পাশেই একটা হচ্ছে রেস্টুরেন্ট ছিল, ওখানে গিয়ে খাবার ট্রাই করি। একটুও ভাল লাগে নাই, আমাদের কারোই ভাল লাগে নাই। তারপর না পেরে আমরা ফ্যামিলি মার্টে গিয়ে পুডিং আর সসেজ গিয়ে খাই। অ্যান্ড ওই দিন আমাদের প্ল্যান পুরাই চপট হয়ে গিয়েছিল, বিকজ ওইখানে সারা দিন ওই দিন বৃষ্টি পড়ছে ভাই। আমরা এখন শপিং এ আসছি, ইভেন দো ইটস রেইনিং। ইটস সাংহাই কি ড্রামাটিক আর্টস সেন্টার। আমাদেরকে দিচ্ছে না। তো আমরা যাই হচ্ছে শপিং এর জন্য আনফু রোডে। এটা হচ্ছে বেসিক্যালি একটা স্ট্রিট যেখানে হচ্ছে অনেকগুলো ব্র্যান্ডেড শপ অ্যান্ড চাইনিজ ব্র্যান্ডের আছে, বিভিন্ন ব্র্যান্ডের শপ একটা রোডেই আছে। তো আমরা পুরো রোডটা হচ্ছে ঘুরি, হেঁটে হেঁটে সব দোকানপাটে যাই, অনেক শপিং করি। এখানে গাছ কয়েকটা আছে, ওই গাছের নাম নাকি কি বলতো, উচংশু। এরপর আমরা মিনিসোতে যাই। চায়না গেছি, মিনিসো যদি না যাই তাহলে কেমনে কি। এত সুন্দর সুন্দর কালেকশন ছিল সবগুলো হ্যালো কিটি, এত কিউট কিউট, ওয়াও, যা দেখি তাই নিতে মন চাইছিল ভাই আমার। পিছনে অনেক আছে। হ্যাঁ, কিউট। আই উইশ আই কুড গেট ইট। মনে হয় এটা আমার পানি খাওয়া হইব না। যে দেখো না আমরা কি ফা, এই যে ফা মোমেন্ট স্ট্রাগল। একটা পাস্তা প্লেস খোঁজার জন্য 20 মিনিট দাঁড়ায় আছি, বৃষ্টির মধ্যে দাঁড়ায় আছি। শপিং শেষ করে আমরা হচ্ছে ইউ গার্ডেন যাই। ইউ গার্ডেন খুবই সুন্দর, লাইটিং দিয়ে আরো অনেক সুন্দর লাগতেছিল। ফার্স্টে ভাবছি এইটুকুতেই শেষ, বাট এটার পিছনে গেলে পুরাটা আরো বেশি সুন্দর। এখন আমরা এসেছি নিউ গার্ডেন। এটা হচ্ছে রাতের বেলা ভিউ, খুবই সুন্দর। এখানে হচ্ছে ধোয়া উঠছে, এটা হচ্ছে যে ট্রেডিশনাল ধোয়া। বাই বাই। ইউ গার্ডেনে অনেক অনেক সুভিনিয়ার শপ ছিল, খুবই প্রাইসি। আমার কেন জানি মনে হয়েছে যে অন্য দোকানগুলোতে এর থেকে দাম কমে ছিল, বাট ওই জায়গাটা মেবি টুরিস্টি স্পট, দ্যাটস ওয়াই অনেক বেশি দাম ছিল ওই জায়গায়। ছোটবেলায় এগুলো দিয়ে হাড়ি পাতিল খেলতাম।
How much? Huh? 700 Oh my god. for the whole side. So expensive. এত দাম, সব দাম। So expensive. সুন্দর অনেক But cute, হ্যাঁ, cute, অনেক cute. দেখো, I love Miniso. চলো Miniso. You're so cute. Oh, কিউট কষ্টে আছে অনেক guys। কষ্টে সব সোল্ড আউট। কিন্তু পা হচ্ছে হেইটিতে আসছি সব সোল্ড আউট। যেই ড্রিঙ্ক খুঁজি সেটাই সোল্ড আউট, বাট ফাইনালি একটা পাইছি। আমার আর অবস্থা খারাপ, আমি দুইটা টি শপে ঘুরেও আমি আমার যেটা পাই খাবো নাই। ওটা পাই নাই, সব সোল্ড আউট। আরেকজন তো কি খাবে জানে না, বসে আছে। না ওরা হচ্ছে যে চা খাবে সকাল থেকে, চার দোকানে চল। দেখা টাইম দেখা। টাইম এখন বাজে হচ্ছে 9:40। আমরা সকাল 9টা থেকে খাওয়ার জন্য 12 ঘন্টা পরে খাচ্ছি ফাইনালি কেটি। ম্যাঙ্গো কোকোনাট ড্রিঙ্কস নেওয়ার পর আমরা হাঁটতে হাঁটতে দেখি এই আঙ্কেলটা আমাদের অ্যাপ্রোচ করে এন্ড দেখলাম যে উনি হচ্ছে যে ফেক ডিজাইনার জিনিসপত্র বেচতেছিল। আমাদের শপিং কিন্তু এখনো শেষ হয় নাই। ওই দিন আমরা লাইক রাতের 2টা পর্যন্ত শপিং করছি। এই হোয়াইট র্যাবিট খোলা ছিল, হোয়াইট র্যাবিটে আমরা যা পাইছি খাবার দাবার সব নিছি। রাতের 2টা পর্যন্ত শপিং করেই মনে হয় ব্যাংক খালি করে ফেলছিলাম আমরা, কারণ আমরা হোটেলে গিয়ে রামেন খাওয়ার পর যখন ক্যালকুলেশন করি তখন দেখি সাংঘাই ট্রিপের যে হোল বাজেট ছিল ওইটা আমরা একদিনেই খরচ করে ফেলি। ওয়াও। এনিওয়েজ, বাকি কাহিনী আমি পরের ব্লগে বলবো। টিল দেন, বাই বাই গাইস।